الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أو كما قال الله تعالى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আজ তো সেই কোরআন আছে হাদিস আছে আগের মতোই আজ তো সেই কোরআন আছে হাদিস আছে আগের মতোই নেই মানুষ নেই তা মানার মতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আজ তো সেই আজান আছে ইকামত আছে আগের মতো নেই বেল্লালের মতো আজান নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد ইন্নাল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তার একমাত্র আল্লাহ তাআলার জন্য যে মহান প্রভু আমাদেরকে রজব মাস চলছে এ পর্যন্ত হায়াতের মধ্যে
বাঁচায় রেখেছেন সেই মহান প্রভু আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে পবিত্র ঘর মসজিদের মধ্যে আগে ভাগে নিয়ে এসেছেন। সেই আল্লাহ তাআলার সাথে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার অর্ডার। আমরা যে হালতেই থাকি না কেন, সুখে থাকি দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন, অসুখে বিসুখে বারাম বেধিতে, মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, যেখানেই থাকি না কেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, তার ইবাদত বন্দেগী করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্যই তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হতেই থাক, যিনি আমাদের শাফায়াতের কান্ডারী, যিনি নাজাতের কান্ডারী। হাশরের ময়দানে মানুষগুলো লক্ষ লক্ষ কোটি কোটি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, সমস্ত মানুষগুলো যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, এরকম ভাবে হাশরের ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে দিশেহারা হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে। আল্লাহ তাআলার এই আযাব এবং গজবগুলো দেখতে দেখতে সমস্ত মানুষগুলো দলবদ্ধ হয়ে, একাকার হয়ে একটা টিম গঠন করে তারা বলবে যে চলো আমরা যাই হযরত আদম আলাইহিস সালামের কাছে, যিনি হচ্ছেন আদি পিতা, আমাদের পিতা। আদম আলাইহিস সালামের কাছে গেলে হয়তো আমরা জান্নাতি হই অথবা জাহান্নামী হই, একটা ফয়সালা হয়ে যাবে। সে যদি আল্লাহ তাআলার কাছে কি করে, এরকম ভাবে শাফায়াত করে দোয়া করে, হয়তো বিচার কার্য শুরু হয়ে যাবে। মানুষের একটা বিতৃষ্ণা, অতিষ্ঠ হয়ে তারা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই বৃক্ষের নিকট যেও না। আমি সেই বৃক্ষের নিকট গিয়েছিলাম এবং ফল পেয়েছিলাম। এরকম ভাবে হাদিস শরীফে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম নির্দেশনা দেবেন যে যাও তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাও, কাজ হবে না। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়েও কাজ হবে না। আল্লাহর নবীরা জানিয়ে দিবেন যে যাও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তিনি হচ্ছেন আমাদের শাফায়াতের কান্ডারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত মানুষগুলো সমবেত হয়ে আল্লাহ তাআলার বিচার কার্য শুরু করার জন্য তার কাছে যাবেন এবং বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কার্য শুরু করা বা আমাদের শাফায়াতের জন্য প্রস্তুতি নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দুনিয়ার বুকে এসেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, টাকা পয়সা, আল্লাহ তাআলা আমাদেরকে যত সম্পদ দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামত থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। সেই নবী মাত্র 63 বছর জিন্দেগি কাটিয়ে রজব মাস, তারপরে আসছে শাবান, তারপরে রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজব মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস, আর শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এই রমজান আসতেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বারবার দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এইটা আমাদেরকে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য ইস্তিগফার, দোয়া, কোরআন তেলাওয়াতের পরে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো প্রিয় ভাইরা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছর জিন্দেগি কাটিয়ে পুরা পৃথিবীর সমস্ত মানুষদেরকে, সমস্ত মাখলুকাতকে কাটিয়ে মদিনাতে শুয়ে আছেন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হতেই থাক। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আজকে সকলে বিপদে আপদে বালা মুসিবতে যে হালতে থেকে না কেন রাসূলের শানে আমরা কি করছি? দরুদ পড়ছি। হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, কবর, মিজান, পুলসিরাত, পরকালীন জগতে এবং কি দুনিয়ার বুকেও যত কঠিন থেকে কঠিনতর আমাদের স্তরগুলো আসবে, যেই ফেসগুলো আমাদের কি করতে হবে, যে বিষয়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে, এরকম ভাবে এই জিনিসগুলোতে, এই সমস্ত জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা দরুদ পড়ে, ওই মিজান, হাসর, কবর, এই সমস্ত কঠিন জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে খুঁজে ওই দরুদ যারা পড়েছেন, দরুদ পাঠকারীদেরকে তরায় নেবেন, সুবহানাল্লাহ, সুপারিশ করবেন। এই জন্য রাসূলের শানে বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী। আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। 104খানা সহিফা সহকারী কিতাব, বড় কিতাব হচ্ছে 4টি, অর্থাৎ পৃথিবীতে যত সহিফা কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে যখন কোরআন নাযিল হলো, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দায়িত্বটা আরো বেড়ে গেল। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন এসে শুধু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, যত নবীরা দুনিয়ার বুকে এসেছেন সমস্ত নবীদের উপরে হযরত জিবরিল আমিন বার্তা নিয়ে আল্লাহ তাআলার তরফ থেকে আসতেন। 40 বছর থেকে 23 ইয়ার্স, 23 বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো। এই কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা আমার একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আল্লাহ তাআলা প্রমাণ করলেন যে কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের পথের নির্দেশনা দেওয়ার জন্য এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো। কোরআনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। কেন? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তুর পর্বতে আসো, আমি তোমাকে কিতাব দিব। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন। আল্লাহ তাআলার তরফ থেকে কিতাব আকারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম ওই কিতাবটা মাথায় করে নিয়ে তার কওমের কাছে গিয়ে বললেন যে এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমি কিতাব প্রাপ্ত হয়েছি, আমি হচ্ছে আল্লাহর নবী মুসা। অন্যান্য নবীদেরকে এরকম ভাবে সহিফা কিতাব আকারে দেওয়া হয়েছে, কিন্তু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন ওই লাওহে মাহফুজ থেকে নিয়ে এসে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে কোরআন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কলিজাটাকে, বক্ষটাকে লাওহে মাহফুজ বানায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিলাওয়াত করতেছিলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন যেই সূরাগুলো, যে আয়াতগুলো দীর্ঘ 23 বছর একটা সময় নিয়ে যখন নাযিল হচ্ছিল, এই নাযিলকৃত আয়াতগুলো বারবার তিলাওয়াত করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছিলেন, এত বড় একটা দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, না জানি কোরআনের কোন আয়াতটা আমি ভুলিয়ে যাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থাটা বুঝলেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোরআন আমি নাযিল করে দিয়েছি, জিকর বারবার স্মরণ করার একটি পুস্তক আমি আপনার উপরে যেটা নাযিল করে দিয়েছি, এই নাযিলকৃত
কোরআনটা আমি নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমার। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জাহেলি যুগে প্রায় 80টি যুদ্ধ হয়েছে। এক যুদ্ধে ৭০ জন বা তার অধিক হাফেজে কোরআন যখন দুনিয়ার বুক থেকে চলে গেল, তখন হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এই কোরআনটা পুস্তক আকারে, কিতাব আকারে লিখেছেন। তার পূর্বে কোরআন যখন সংরক্ষণ করা হয়নি, ওই চামড়ায় লেখা ছিল, গাছে লেখা ছিল, পাথরে লেখা ছিল, বিভিন্ন জায়গাতে লেখা ছিল। আল্লাহ তাআলা দেখেন, আজকে যদি পুরা পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে কি করা হয়, সমস্ত কোরআনগুলোকে পুড়িয়ে ফেলা হয়, আসমানে উঠিয়ে দেওয়া হয়, তারপর কি হবে? জমিনের মধ্যে লক্ষ লক্ষ হাফিজে কোরআন তাদের বুকের মধ্যে ওই কোরআনটা কি করেছেন? উম্মতে মুহাম্মাদি তারা সেভ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলামের মূল সনদটা হচ্ছে কোরআন। মানুষ হাঁটবে, চলবে, ফিরবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন থেকে শুরু করে যত কিছু আছে না কেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগবে সব কিছুর মূল সনদ হচ্ছে এই কোরআন। কনস্টিটিউশন, সংবিধান হচ্ছে কোরআন। ইসলামের মূল সনদ হচ্ছে কোরআন, যা শ্রেষ্ঠ মুজিজা। পৃথিবীর বুকে কত নবী এবং রাসূল এসেছেন। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসেছেন। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম হাতটাকে প্রসারিত করলে এরকম ভাবে নূর চমকাইত হাতের মধ্যে। হযরত মুসা আলাইহিস সালামকে আরো একটি মুজিজা দিয়েছিলেন, লাঠি। এই লাঠি সাফ হয়ে যেত। লাঠি যখন নীল নদের মধ্যে আঘাত করলো, রাস্তা হয়ে গেল। লাঠি দিয়ে কি করলো? পাথরের উপরে যখন এরকম বাড়ি দিয়ে দিল, আঘাত করলো, পাথরের মধ্য থেকে আল্লাহ তাআলার তরফ থেকে 12টি পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দুনিয়ার বুক থেকে চলে গেলেন। ওই লাঠি আর কাজ করে না, পাথরে আঘাত করলো আর কাজ করে না। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি মুজিজা। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পূর্বে দুনিয়ার বুক থেকে চলে গেছে, আজও ওই কোরআনটা অক্ষত আছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি যে কোরআনটা কি করেছি? নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্বটা আমি নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন, বললেন, তোমার টেনশন করার দরকার নাই, পেরেশানির দরকার নাই, যে এটা আমি নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্বটা হচ্ছে আমার। গত জুমাতে বয়ান করেছিলাম যে ইলম শিক্ষার ফজিলত, কেউ যদি ইলম শিখতে চায় তাহলে সবার আগে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কোরআন শিখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা উত্তম যারা কোরআন শিখে এবং অপরকে শেখায়। বলুন সুবহানাল্লাহ। হাদিসের যেগুলো আরবি লেখা এগুলোকে বলা হয় ইবারত, কিন্তু কোরআনের যেগুলো আরবি লেখা এগুলোকে বলা হয় আয়াত, অর্থাৎ নিদর্শন। আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন, 30টি পারা কোরআন আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। প্রতিটি আয়াত, প্রতিটি হরফ, প্রতিটি বাক্য এক একটি আল্লাহ তাআলার নিদর্শনকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ এক, অদ্বিতীয়, আর কাউকে শরীক করা যাবে না। পৃথিবীর মানুষগুলো কিভাবে চলবে ফিরবে এই জিনিসগুলোর একটা নিদর্শন। ওই আসমান কার, জমিন কার, এগুলো কার ইশারায় চলে, এই জিনিসগুলা আল্লাহ তাআলা ওই পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত, এগুলো নিদর্শন। ওই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যে চালচলন থেকে শুরু করে সমস্ত মাখলুকের কার্যক্রমগুলা, আল্লাহর বরত্ব, মহত্ব, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বর্ণনা এই কোরআনের আয়াতের মাধ্যমে। এই জন্যই কোরআনের আয়াতগুলোকে আয়াত বলা হয়, ইবারত বলা হয় না। সুবহানাল্লাহ। নিদর্শনের বর্ণনা করে। প্রিয় ভাইয়েরা, এই কোরআনটাই হবে আমাদের কনস্টিটিউশন হওয়া উচিত, আমাদের সংবিধান হওয়া উচিত। আজকে আমরা জমিনে চলাফেরা করি মানুষের আইন নিয়ে, দেশীয়ভাবে যেগুলো বিচার হয়, সালিশ হয়,
মানুষ কি করবে, কোন অপরাধের জন্য কোন বিচার, আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে দিয়েছেন। এত সুন্দরকে মানুষ তৈরি করেছেন, মানুষের জন্য পুরা পৃথিবীটাকে সবুজে সবুজায়ন করে দিয়েছেন। কত সুন্দর হস্ত, পদ্ম, চক্ষু, কর্ণ, নাসিকা, বিবেক, বুদ্ধি, পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। আর এই মানুষ কিভাবে খাবে, চলবে, ফিরবে, হ্যাঁ, আল্লাহ তাআলা সংবিধান হিসেবে কোরআনটাকে দিয়েছেন। এটাই আমরা কি করি না, মানি না। অথচ মানুষের রচিত আইন দ্বারা আমরা বিচার, সালিশ, মামলা, মোকদ্দমা সব কিছু করি। কয়েকদিন আগে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর বয়ান শুনলাম, সংসদে বসে যে আইন তৈরি করা হচ্ছে শিরকি। কারণ সংসদে আইন তৈরি করার দরকার নাই। আল্লাহর এই জমিনে বান্দারা কিভাবে চলবে সমস্ত নিয়ম নীতিগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। যেমন আমাদের হাদি ভাই শহীদ হয়ে গেল, একজন ব্যক্তি শহীদ হলে কি হয়, মানে কিসাস, কেতাল করতে হবে। একজন শহীদ হয়েছে, যে তাকে শহীদ করেছে কি করবে, তাকে হত্যা করা, শেষ। অথচ আমাদের যে দেশে কি করতে হয়, মানব রচিত আইনের ধারা অনুযায়ী এই বিচারটাকে পরিচালনা করার জন্য, সঠিক ন্যায্য বিচার পাওয়ার জন্য মানববন্ধন করতে হয়, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে একজন ব্যক্তি কি করলো, হত্যা করছে, ওটাকে অপর যে তাকে হত্যা করলো তাকে কি করা, এরকম ভাবে আরেকজনকে হত্যা করা, এটা হচ্ছে বিচার। চুরি করলে চুরি করার বিচার হচ্ছে হাত কাটা, জেনা করলে জেনা করার বিচার আছে সঙ্গে সার করে দেওয়া, বেদাঘাত করা। কতটুকু পরিমাণ চুরি করলে হাত কেটে দিতে হবে, এই বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জানিয়ে দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা শুধু মানুষকে তৈরি করেন নাই, মানুষ কিভাবে চলবে এই চলার জন্য কোরআনটাও দিয়েছেন, কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন এই কোরআনটাকে প্রমাণ করার জন্য কোরআন নিজেই যথেষ্ট। কোরআনের প্রমাণটা হচ্ছে কোরআন নিজেই, যেটা সূরা বাকারার প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, বিন্দু মাত্র নেই, যারটা পরিমাণও নেই। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। ১৫০০ বছর পূর্বে কাফিরেরাও এটা বিশ্বাস করত, কাফিরেরাও এটা বিশ্বাস করত। যখন নবুয়তের প্রাথমিক যুগে জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন। ৩ বছর পরিমাণ সময় গোপনে গোপনে যখন ইসলাম প্রচার করলেন, এই ইসলাম প্রচার করার সময় মাত্র ৩৯ বা ৪০ জন মানুষ ইসলাম গ্রহণ করে। নারীদের মধ্য থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, পুরুষদের মধ্য থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং কিশোরদের মধ্য থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে ইয়াসার আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু। এরকম ভাবে ৩ বছরে মাত্র ৪০ জন কি করলো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে, পতাকা তলে আসলো। আল্লাহ তাআলা এইভাবে কথা বললেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ৩ বছর পরে আর গোপনে নয় প্রকাশ্যে মানুষকে ডাকুন এবং সতর্ক করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন হযরত আলীকে। ৩ বছর পরে আল্লাহ তাআলা হুকুম করলেন, কোরআনের আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেছেন যে আর গোপনে নয়, এখন প্রকাশ্য কি করো, মানুষদেরকে সতর্ক করো। আখিরাতের কথা বলো, কবরের, হাসরের, মিজানের, পুলসিরাতের, মানুষ দুনিয়ার বুকে কেমনে চলবে, কেমনে ফিরবে, এইভাবে সতর্ক করো। কিভাবে চললে তার নাজাতের ব্যবস্থা আছে, কিভাবে কোন পথে চললে আল্লাহ তাআলা রাজি হবেন, খুশি হবেন, কোনটা সঠিক পথ, এটা ভাবে সতর্ক করো। গোপনে ৩ বছর ইসলাম প্রচার করার পরে মাত্র ৪০ জন যখন ইসলাম গ্রহণ করলেন, ৩ বছর পরে আল্লাহ তাআলা বলে দিলেন আর গোপনে না, এখন প্রকাশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে মানে নির্দেশ করলেন, যাও মক্কার সমস্ত কাফিরদের, সমস্ত মানুষদেরকে বলে দাও তারা যেন সাফা পাহাড়ের পাদদেশে আসে। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আলামিন উপাধি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য সমস্ত মুশরিক কাফিরেরা সাফা পাহাড়ের পাদদেশে চলে আসছেন। চলে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় প্রাথমিক অবস্থায় ওই কাফিরদের লিডার ছিল 7 জন লিডার ছিল। এদের কথা 7 স্টার বলা যায় না, হ্যাঁ, এরা হচ্ছে 7 ডেভিল, তারা হচ্ছে 7টা শয়তান। এই 7 জন লিডার সহ সকলে চলে আসলো, সমবেত লোকজন সকলে চলে আসলো। আসার পরে এই 7 জনের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছিলেন শুধুমাত্র হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। 7 জনের মধ্যেই ছিল একজনকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা নজির তৈরি করেন যে এত বড় কাফিরের থেকেও ইসলাম গ্রহণ করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে রাজি খুশি করে দুনিয়ার মুখ থেকে চলে গেছে। এরকম ঘটনা আমাদেরও। আমার পাশে একজন আছে, সে জান্নাতি, আমি জাহান্নামী। হ্যাঁ, আমার পাশে আরেকজন আছে, সে ইবাদত বندگی তাহাজ্জুদ গুজারি হালাল খায়, আর আমি কি হারাম খাই, ইবাদত বندگی করি না। এরকম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অ্যানাউন্স করলেন, 7 জন নেতা সহকারে সকলেই সাফা পাহাড়ের পাদদেশে যখন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সমবেত কুরাইশগণ, যদি আমি বলি একটি সশস্ত্র দল, অস্ত্র সহকারে একটি দল এই সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে আছে, সুযোগ পাইলেই তোমাদেরকে কি করবে? আক্রমণ করবে। তোমরা কি এটা বিশ্বাস করবে? তখন পর্যন্ত নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই কাফির মুশরিকদের তেমন কোনো বিরোধিতা ছিল না, গন্ডগোল ছিল না। হ্যাঁ, তখন তারা বললেন, সেই কাবার মালিকের শপথ। কাবার মালিক একজন আছে, তারা বিশ্বাস করত, জাহেলি যুগের মানুষেরাও বিশ্বাস করত। সেই কাবার মালিকের শপথ যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আপনি যেটা বলেছেন সেটা সত্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এইবার গন্ডগোল শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানব সকল তোমরা বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল তোমরা বলো, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আর ইলাহা নেই, তুফলিহুন তোমরা কি হবে? সফল কাম হবে। সুবহানাল্লাহ। ওই সাফা পর্বতের পাশে যখন গিয়ে বলল যে তোমরা কি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে কি হবে? তোমরা সফল কাম হবে আল্লাহ। এই যে বান্দা তারা, কিন্তু তারা কি কাফির, তারা সেটা কি করলো না, শুরু হলো দ্বন্দ্ব। ওই 7 নবী 7 জন শয়তান লিডার তারা জোরে হট্টগোল শুরু করে দিল। সবচেয়ে বড় কাফির ছেলে হলো আবু জেহেল, মূর্খর পিতা। সে কিন্তু তাদের লিডার ছিল, প্রজ্ঞাবান লিডার, কিন্তু শয়তান লিডার। এরকম ভাবে তখন তারা বলল, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাদের কথাটা কোরআনে বলেছেন, তারা বলেছেন তোমার সব কথা মেনে নেওয়া যাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা মেনে নেওয়া যাবে না। তখন তারা হট্টগোল শুরু করে দিল। শেষ পর্যন্ত বাধা দেওয়া শুরু করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কি করতে না পারে, কোরআনটাকে প্রচার করতে না পারে, প্রসার করতে না পারে। এই শয়তানদের একটা পার্লামেন্ট ছিল, পার্লামেন্টের নাম হচ্ছে দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াতে বসে তারা এরকম ফিকির করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন প্রকাশ্যে ইসলাম প্রচার না করতে পারে। এমন নবী যার কাছে যে কোনো মানুষ, ইহুদি নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক যেই যাক না কেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে কোরআন শোনার সাথে সাথে দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলতো। এই কাফিররা, এই আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা কি করতো? মানুষদেরকে বাধা দিত, কোরআন শোনো না, লা তাসমাউ
আল্লাহ তাআলা বলেছেন যে কি কোরআনে বলেছেন যে তারা বলতো যে তোমরা কি করো না, কোরআন শুনো না। এরকম ভাবে মানুষদেরকে তারা কোরআন না শোনার জন্য এরকম ভাবে বলতেন। আবার আবু জেহেল শুরু করে তারা বলতেন যে কোরআনটা হচ্ছে আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের লেখা একটা জিনিস। আবার কেউ বলতেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লেখেন। আবার কেউ বলেছেন এই কোরআনটা হচ্ছে জিনের কথা, জিনের কথা। ইতিমধ্যেই সেই সময় হজ হতো, জাহেলিয়াতের সময় কি হতো, হজ হতো। এই হজের সময় ওই ইরান, সিরিয়া, আফ্রিকা বিভিন্ন দেশ থেকে মানুষেরা হজ করতে আসতো, কিন্তু তরিকাটা কি, জাহেলি তরিকায় হজ হতো, জাহেলি তরিকায় হজ হতো। এরা চিন্তা করলো দারুন নদওয়া পার্লামেন্টের মধ্যে এই যে হজের মৌসুম আসতেছে, আমরা যদি মানুষদেরকে না বুঝাইতে পারি তাহলে এটা দেশীয় পর্যায়ে আছে, ওই বিভিন্ন দেশ থেকে আসছে, যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে ইসলামটা আন্তর্জাতিক পর্যায়ে হয়ে যাবে। এরকম ভাবে বাধা দিতে হবে, বিভিন্ন ধরনের চেষ্টা করে দিল। রোম দেশ থেকে একজন পণ্ডিত হজ করতে এসেছেন। আবু জেহেল বলল তুমি যাই করো না কেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেও না। রোমের পণ্ডিত বলল যে আমি তো জানি সবচেয়ে যিনি ভালো মানুষ তিনি হচ্ছেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে যিনি ভালো মানুষ তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল তাকে যাইতে নিষেধ করলেন। শেষ পর্যন্ত তার মনের মধ্যে উৎসাহ জাগলো যে এখন আবার মনের মধ্যে কোরআন শুনতে চাচ্ছে, চলো আমরা যাই একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোরআন শুনি। তখন ওই রোমের পাদ্রীকে নিয়ে গেল। যাওয়ার পরে আবু জেহেল ছিল সাথে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সূরা আহজাব থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। আয়াতে কারিমা তিলাওয়াত শোনার পরে ওই রোমের ওই পাদ্রী তখন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কলিজা ঠান্ডা হয় নাই, আবার বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পাঠ করলেন। আবার তিনি বললেন আমার কলিজা ঠান্ডা হয় নাই, আবার বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও পাঠ করলেন। আবার পাঠ করার পরে তখন ওই ব্যক্তি বললেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার হাতটাকে প্রসারিত করে দাও, তোমার হাত ধরে আমি ইসলাম গ্রহণ করে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল তখন স্টিল সেখানে দাঁড়িয়ে। আবু জেহেল বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি সেখানে গেলে কি করবে, এরকম ভাবে ইসলাম গ্রহণ করবে। তো তুমি মাত্র একটি দুইটি আয়াতের মধ্যে তুমি কি বুঝলা? আবু জেহেল জিজ্ঞাসা করছে, তুমি ইসলাম গ্রহণ করছো, আমার এখানে কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কি বুঝলা? তখন তিনি বললেন, যখন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমি কোরআন তিলাওয়াত শুনতেছিলাম, আর কে জানি আমার এই কর্ণকুহরের মধ্যে মানিক রত্নগুলো ঢেলে দিচ্ছিল। সুবহানাল্লাহ, মূল্যবান মানিক এবং রত্নগুলো কি করতেছিল, আমার কর্ণকুহরের মধ্যে ঢেলে দিচ্ছিল। তাহলে আবু জেহেলের কান ছিল না? ছিল তো। আবু জেহেলের নাক ছিল না, মুখ ছিল না? আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমেই দিয়েছেন যে তাদের ফি কুলুবিহিম মারাদুন, এই মধ্যে কয়েকজন ব্যক্তির অন্তরটাকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি তাদের হায়াত থাকতো তবুও তারা কি করতো না, ইসলাম গ্রহণ করতো না। এই কোরআনটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এক এক সময় এক এক কথা বলতো কাফিররা, কখনো জিনের কথা, কখনো বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাদেরকে বলে দাও তারা এই কিতাবের মতো একটি কিতাব নিয়ে আসুক। তারা সেটা পারলো না। আল্লাহ তাআলা কোরআনে আবারও বলে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে 114টি সূরা আছে, এর মধ্যে 10টি সূরার মতো সূরা নিয়ে আসুক। সেই চ্যালেঞ্জও তারা কি করতে পারলো না। আল্লাহ তাআলা 3 নাম্বার চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা তৃতীয় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যেই কিতাবটা আমি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করেছি, এটা যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিক, তোমরা একটা কোরআন তৈরি করতে পারলে না। কোরআনের মধ্যে তো 114টি সূরা আছে, 10টি সূরা নিয়ে আসতে বলেছিলাম, সেটাও তোমরা পারোনি। তোমরা কি করো, সূরা কাউসারের মধ্যে একটা ছোট্ট সূরা তোমরা নিয়ে আসো। সেই জামানায় হ্যাঁ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে তাদের মাদার ল্যাঙ্গুয়েজ ছিল আরবিক, পণ্ডিত ছিল ইমরুল কায়েস থেকে শুরু করে বড় বড় কবিরা, তারা বিভিন্ন ধরনের জ্ঞানগর্ভ কবিতা লিখত, কিন্তু কোরআনের একটি আয়াতের পরিমাণ, একটি সূরার পরিমাণ সূরা তারা কি করতে পারে নাই, তৈরি করতে পারে নাই। সেই সময় থেকে শুরু করে কিয়ামত তক পর্যন্ত এই চ্যালেঞ্জটা থাকবে। সুবহানাল্লাহ। আমরা কোন কিতাব আমরা মানে শেখানোর জন্য বলছি, কোন কিতাব আমরা কি করি, আমাদের সন্তানদেরকে শেখাতে হবে এবং কোন কিতাব মতো আমাদেরকে চলতে হবে। ফি রাইবি মিম্মা নাযালনা ফাতু বি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিন মিন মিসলি, একটা সূরা নিয়ে আসো। ওয়াদউ, তোমরা আহ্বান করো রোম, তারসুস, পারস্য, ইরাক, সৌদি আরব থেকে শুরু করে পুরা পৃথিবীর সমস্ত লিডারদেরকে তোমরা একত্র করে একটা সূরা বানানোর জন্য। মিন দুনিল্লাহ, এক্ষেত্রে আল্লাহকে ডেকো না, আল্লাহর সাহায্য চেও না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের ওই কথাটা সত্য হয় যে তোমরা বলেছো এটা হচ্ছে মুহাম্মদের কথা, এটা জিনের কথা, এটা একটা কবিতা, পারে নাই, কিয়ামত হয়ে যাবে তবুও পারবে না। প্রিয় ভাইরা, এই 2025 সাল শেষ, 26 সাল শুরু। গত জুমাতে বলেছিলাম যে আমাদের সন্তানদেরকে কি করতে হবে, মানে দিন শিক্ষা দিতে হবে। এই দিন শিক্ষা দিলে আমাদের ইহকাল এবং পরকালে লাভ। এই দিন শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সন্তান মানুষ করো, পরিবারটা হালাল ভাবে চালাও, হালাল খাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো। এরকম ভাবে আল্লাহ তাআলা যে হুকুমগুলো আহকামগুলো দিয়েছেন, এই হুকুম আহকাম অনুযায়ী আমাদেরকে যেন চলার তৌফিক দান করেন। বিশেষ করে আমরা যারা কোরআন তিলাওয়াত জানি না, লা সালাতা কি আপনার নামাজ ভঙ্গের 19টি কারণ রয়েছে, তার মধ্যে এক নাম্বারটাই হচ্ছে তিলাওয়াত অশুদ্ধ করা। ভাই, আমরা সারা জীবন নামাজ পড়ি না কেন, যদি তিলাওয়াত অশুদ্ধ হয়ে যায় আল্লাহ তাআলার মাকবুলিয়াত দরজায় পৌঁছবে না। 4-5টা সূরা জানেন, সঠিক করে নেন। আর যে সমস্ত সন্তানগুলো আছে ভবিষ্যৎ সম্ভাব্যময় সন্তান, এদেরকে দ্বীনের রাস্তায় দেন। এই 26 সাল আমাদের এলাকাতে কিছু ছাত্ররা পড়তেছে, আমরা চাই যে আরো অনেক ছাত্ররা তারা দ্বীনিয়াত শিক্ষা নিয়ে এই সমাজটাকে আগামী দিনের একটা রাহবার হিসেবে মানে যেন তৈরি করতে পারে। আগামী দিনের এই সমাজটাকে নেতৃত্ব দিবে, দেশকে নেতৃত্ব দিবে, এই নওগাঁকে নেতৃত্ব দিবে, পুরা বাংলাদেশ কি হবে তারা নেতৃত্ব দিবে। আজকে দেখেন না, মিজানুর রহমান আজহারে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আহমদুল্লাহ সাহেব আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। হ্যাঁ, এরকম ভাবে দিনের দায়ী হিসাবে আমাদেরকে সন্তানদেরকে তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, আমরা আমাদের অবস্থান অনুযায়ী যে স্তরে থাকি না কেন, এই স্তরেই আমাদের 2-4-5টা সূরা লাগবে, জানি ছেলে ঠিক করবেন আর আপনাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিবেন। মানে ইহকাল এবং পরকালে কি হবে, আমাদের জন্য নাজাতের জারিয়া হবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। 5 মিনিট কথা বেশি হয়েছে, মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন। আমরা এখন কবলাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়ি ইনশাআল্লাহ।